नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। बीते दिन 4 फरवरी को कोलकाता के वार्ड क्रमांक 68 के पौरे माता के नेतृत्व में एक सभा रखी गई, जहां वार्ड क्रमांक 68 के जनता के सामने स्क्रीन के जरिए दिखाया गया कि राज्य की मुख्यमंत्री ने SIR सुनवाई को लेकर सुप्रीम कोर्ट के चीफ जस्टिस से गुहार लगाई। इतिहास में यह पहली बार हुआ है कि कोई मुख्यमंत्री किसी कानूनी कार्यवाही में मौजूद रही। मुख्यमंत्री ने कहा कि राज्य में यह दोहरा मापदंड क्यों है, चुनाव आयोग मिसमैच के लिए सुनवाई बुलाकर राज्य के लोगों को खतरे में डालने की साजिश क्यों कर रहा है। इस संबंध में उन्होंने चीफ जस्टिस से सुनवाई की पूरी प्रक्रिया पर विचार करने की अपील की। अगली सुनवाई 9 फरवरी को होगी। इनके अलावा विकास पंचाली नामक पुस्तिका भी लोगों में बांटे गए। इस कार्यक्रम में वार्ड क्रमांक 68 के पौरे माता सुदर्शना मुखर्जी के साथ साथ मंत्री चंद्रिमा भट्टाचार्य, जिला महिला तृणमूल कांग्रेस की प्रमुख चैताली चटर्जी, पौरे माता मनीषा गुप्ता के अलावा और भी तृणमूल नेता एवं कार्यकर्ता उपस्थित थे। उन्हीं की कुछ झलकियां देख लीजिए ITV न्यूज पर। যেতে বাধ্য করা হচ্ছে, না হলে তাদের নাম কেটে যাবে। এই হয়রানির বিরুদ্ধে আজকে সুপ্রিম কোর্টে সরব হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সরব হয়েছে। I am giving you the example. I can show you some photographs. দেখতে পাচ্ছেন আমাদের দিদি মমতা দি। I want today because it is not my photograph. সবাই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে গিয়ে এই প্রথম দেশের কোন মুখ্যমন্ত্রী সওয়াল করছেন। Their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she change her title? That only I just want to say. Number 2, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. Sir, you will appreciate sometimes some people work some office, they go to they transport other offices, they work somewhere. Sometimes the poor people, they purchase the flats, they shifted their addresses, but they state government, we cried foul, saying that why not Asha? need cooperation. They say, Why not note this one? এবং অতিরিক্ত কাজের চাপ না নিতে গেছে। কোথাও কোথাও সুইসাইডের রিপোর্ট এসেছে, জানেন তো, টিভিতে দেখেছেন তো। সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে আজকে আমাদের নেত্রী সরব হয়েছে। যে সুপ্রিম কোর্টের যে বিষয়টা, যে SIR নিয়ে যে এই মানুষের হিয়ারিংয়ের এই জ্বালানি সারা বাংলা, শুধু বাংলাতেই এটা হচ্ছে কেন? আর কি চোখে দেখছেন আজকে যে একজন চিফ মিনিস্টার তিনি আজকে সবার হয়ে দাঁড়ালেন? এটা আপনারা বলুন, সারা ভারতবর্ষের এই প্রথম কোনো চিফ মিনিস্টার সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে কথা বলছেন এবং মানুষের হয়রানির কথা বলছেন, মানুষের দুঃখের কথা বলছেন, মানুষের দুর্দশার কথা বলছেন। যারা মারা গেছেন তাদের পরিবারকে নিয়ে তিনি গেছেন, যাতে দিল্লির মিডিয়াও সেটা ঠিক করে কভার করে, যাতে আমাদের বাংলার হয়রানির কথা দিল্লির বুকে ভালো করে অনুরণন তার ঘটে। তো এইটা নজিরবিহীন ঘটনা এবং এটা আমাদের কাছে, আমরা সবাইকে দেখিয়ে দিলাম। আজকে কাকুলিয়া অধিবাসীবৃন্দ, 68 ওয়ার্ডের অধিবাসীবৃন্দ, সবাইকে, এলাকাবাসীদের আমরা LCDর মাধ্যমে যে একজন আমাদের বাংলার অগ্নিকন্যা তিনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন বাংলার দুঃখ দুর্দশার কথা। এটা সত্যি খুব, যতটা সেন্টিমেন্টালি টাচিং ততটাই বাস্তব এবং ততটাই হৃদয় বিদারক। আজকে লক্ষ্মীর পাঁচালী কত বিতরণ করলেন? আজকে আমরা প্রায় 2000 মতো লক্ষ্মীর পাঁচালী বিতরণ করে, লক্ষ্মী পাঁচালী এবং লক্ষ্মী এলো ঘরে দুটোই এখানে আরেকটু পরে প্রজেকশন করে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতি। থ্যাংক ইউ। এটা এখন সম্পূর্ণ তো এখতিয়ার সুপ্রিম কোর্টের, অনারেবল সুপ্রিম কোর্টের, এবং যেটা অনারেবল সুপ্রিম কোর্ট যুক্তিযুক্ত মনে করবেন, আইনসঙ্গত মনে করবেন, সেই রায় তারা দেবেন। এবং সংবিধান বলে যে অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দেবেন সেটাই সবাইকে মেনে চলতে হবে, আমরাও সেটা মেনে চলব। কিন্তু তার আগে আমাদের যে এই আমাদের কথাটাকে বলা, সেই কথাটা বলা, যেমন আইনজীবীরা তারা বলেছেন, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
তিনি যে অনবদ্য একজন মানুষ সেটা কিন্তু তিনি আবার প্রমাণ করে দিয়েছেন। কারণ নিশ্চিতভাবে আইনজীবীরা আইনের কথা বলবেন, আমাদের দিদিও কিন্তু আইন পাশ করা, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে আগে বিরোধীতে থাকার সময় তিনি আইনজীবী হিসাবে কোর্টে অ্যাপিয়ারও করেছেন, বিভিন্ন কোর্টে, বালুরঘাটে, তারপরে অন্যান্য ব্যাংকশালে, অন্যান্য কোর্টে অ্যাপিয়ার করেছেন। তো এখানে দিদি কিন্তু আইনজীবী হয়ে যাননি। দিদি নিজেই বলেছেন যে আমি কিন্তু পলিটিক্যাল কোনো পার্টির হয়ে আসিনি। আসলে যাদের মৃত বলছে তারা যে সব আমাদের দলের লোক তা নয়, কিন্তু আমরা কিন্তু ওরকম করে চিহ্নিত করিনি, আমরা সবার জন্য চাইছি। দিদি সেই কথাটা বলেছেন। আর আপনি যা দেখবেন যে যারা নিত্য দিদিকে অপমান করে, নানান ভাষায় গালিগালাজ করেন, যেগুলো বলা যায় না আর কি, দিদি আজকে যেটা দেখিয়েছেন, যেমন সম্মান দেখাচ্ছেন, এটার মধ্যেই পাবেন, যেমন সম্মান দেখাচ্ছেন আমাদের মাননীয় বিচারপতিদের, তেমনি তিনি সম্মান দেখিয়েছেন অপর পক্ষের আইনজীবীদের। এইটা সবচেয়ে বড় কথা, যে পক্ষরা আমাদের রোজ গালাগাল দেয় সেই পক্ষের আইনজীবীদের তিনি সম্মান জানিয়েছেন। এটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা হলো তার রাস্তা। এটাই বলে যে তিনি তার প্রতিবাদের মধ্য দিয়ে লড়াই করে এই জায়গায় এসেছেন, এমনি এমনি আসেননি। খালি এই কাউকে গালাগাল দিয়ে এরকম আসা যায় না, এটা করতে হয় মানুষের পাশে থেকে, সেটা উনি দেখিয়ে দিয়েছেন আজকে। তাই ওনাকে অনেক 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 ওনার প্রতি কৃতজ্ঞতা। আমরা যেন তার পথ অনুসরণ করে চলতে পারি, এটাই নিজেকে সচেতন করি। দিদি, আগামী দিনের বাজেটের বিশেষত্বটা কি? আগামী দিন দেখবেন, ওটা কালকে। ওটা লাইভ।